পৃথিবীতে প্রতিটা মাই অসাধারণ, কিন্তু প্রতিটা নারী না। পৃথিবীতে কোনো ছেলেই তার মায়ের বদনাম হজম করতে পারে না। কিন্তু এটাও সত্যি, অনেক মায়েরা শাশুড়ি হলে বদলে যায়। ছেলের বউ আর মেয়ের জামাই দুটোর মাঝে আকাশ পাতাল কিছু পার্থক্য তারা করে। মেয়ের জামাই হলে শাশুড়ির আদর যেন জন্মদাত্রী মায়ের চেয়েও বেশি হয়ে যায়। আবার পরের মেয়েটা যখন নিজের ঘরে আসে, সে সারা জীবনেও যেন আপন হতে পারে না। আসলে কি জানেন তো, বউ শাশুড়ির সম্পর্ক যতই গভীর হোক না কেন, ভিতরে একটা অজানা দূরত্ব থেকেই যায়, আর হবেই না কেন। মায়ের কাছে সবচেয়ে আপন তার ছেলে, আবার বউয়ের কাছে সবচেয়ে আপন তার স্বামী। তাই একটা মানুষকে ধরে রাখতে শাশুড়ি বউয়ের মাঝে একটা দ্বন্দ্ব আজীবনের। স্বামীরা একটা জিনিস খুবই ভুল করে, মায়ের কোনো দোষ বউ দেখিয়ে দিলে সেটা পাত্তাই দেয় না। অথচ আমরা সবাই কিন্তু একটা বিষয়ে জানি, আমাদের মায়েরাও কিন্তু তাদের কষ্টের কথা আমাদের বলতো। একসময় আমাদের মনে হতো আমার দাদির চেয়ে নানি ভালো, আবার আমরা বড় হওয়ার সাথে সাথে কিন্তু নানি দাদি সবাই সমান হয়ে যেত। মায়েদের সত্যি কখনো অন্যায় হয় না, তবে ভুল হয়। রিটায়ার্ড পুরুষেরা যেমন নিজেকে অসহায় মনে করে, রিটায়ার মায়েরাও কিন্তু তেমন। আর দ্বন্দ্বটা ওখানেই। মা যখন একসময় বউ ছিল, তখনও তার ইচ্ছা হতো সংসারটা নিজের মনের মতো হবে, কিন্তু মা যখন শাশুড়ি হয়, তখন সে সংসার ছাড়তে নারাজ প্রকাশ করে। তাই এই জায়গাটা পক্ষপাত না করে সূক্ষ্মভাবে সামাল দিতে হবে। মাকেও বুঝতে হবে, আবার বউটাকেও বুঝতে হবে। স্বামীর চেয়ে আপন তার আর কেউ নেই। মেয়েরা সব জ্বালা সইতে পারে স্বামীর ভালোবাসা পেলে। কবুল বললেই তো সংসার শুরু হয়ে যায়, কিন্তু সামাল দেওয়াটা বড্ড কঠিন। পরের মেয়েটাকে ঘরের বউ করে এনেছেন, তাকে অধিকার দিতে হবে। সংসার হলো কেমিস্ট্রি, অনুপাত ঠিক হতে হবে, বেশিও না কমও না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। অনেকদিন পর পানি দিয়ে নুডলস খেতে মন চাচ্ছিল। এইভাবে শর্টকাট পানি দিয়ে নুডলস খাওয়া হয় না বহুদিন ধরে। অ্যাকচুয়ালি বহুদিন ধরে না, বহু বছর হবে। কেননা বিয়ের পরে এভাবে আমার খাওয়াই হয়নি। তো এভাবে যখনই খাই তখন আমার মনে পড়ে যে ছোটকালে যখন স্কুলে যেতাম, তখন যদি মায়ের কোনোভাবে নাস্তা বানাতে লেট হতো, তখন কিন্তু মা খুব তাড়াতাড়ি চটজলদি বয়েল করে দিত। তো আজকে আমার কেন জানি এভাবে পানি দিয়ে নুডলস খেতে মন চাচ্ছিল, তাও খুব ঝাল ঝাল করে। তো আমি একটি কোরিয়ান নুডলস বয়েল করে নিয়ে আসলাম। এদিকে বয়েল করে আনতে না আনতেই হিবা পাখি খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। এমনিতে আমি যে খাবারই খাই না কেন, হিবা কিন্তু খেতে চায় না, কিন্তু এই খাবারটা খাওয়ার জন্য সে একটু আগ্রহ দেখাচ্ছে। তো এখন আমি কি করব, এই নুডলসটা একটু পানি দিয়ে ধুয়ে তাকে একটু আলাদা বাটিতে দিয়েছিলাম। নুডলসটা এত এত ঝাল হয়েছে যে ও পানিতে ধুয়ে দেওয়ার পরও খেতেই পারছিল না। হিবা এই নুডলসগুলো নিয়ে কি কি করছিল, আমি শুধু হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছিলাম। তার খুবই ঝাল লাগতেছিল, তারপরও সে খাচ্ছিল। কোরিয়ান নুডলস খেয়ে তার অবস্থা কি একবার দেখো। আমি কিন্তু নুডলসটাকে নর্মালি বয়েল করার পর নুডলসটাতে আরও একটা মশলা অ্যাড করে দিয়েছি, যেন আর একটু বেশি ঝাল হয়। কেননা ইদানিং আমি খুব বেশি ঝাল খাচ্ছি, সেজন্য একটু ঝাল ঝাল খেতে মন চাচ্ছিল। কিন্তু আমার হিবা পাখির কথা মনে ছিল না। যদি মনে থাকতো তাহলে কিন্তু মশলা দেওয়ার আগে কিছুটা উঠিয়ে রাখতাম তার জন্য। কিন্তু তার এই খাওয়ার স্টাইল দেখে আমার খুব মজাই লাগছিল। একসময় এই পানিতে বয়েল করা নুডলসটা এত এত ভালো লাগতো, কিন্তু এখন কিন্তু খুব একটা খাওয়া হয় না। কে বা কারা এখনো এই নুডলসটা এভাবে পানি দিয়ে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট পাখিটির জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ তার 2 বছর পূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। ব্যাস, হিবা পাখির খাবার শেষ, ও আর খাবে না, আমার হাতে দিয়ে দিয়েছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।